অ্যাওয়ার্ড নিতে এসে নতুনকে উৎসর্গ করে নতুনের জন্য কান্না করে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্বতন্ত্রের দাদা তখনই কমলিনীর কাকামণিকে বলতে লাগে, আর কত থাকবেন বিদেশের মাটিতে, এবার অন্তত দেশে চলে আসুন। তখনই কাকামণি বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ভেবে দেখবনি। এখন চলো, আমাদেরকে আবার যেতে হবে, না হলে ইভেন্টে বসতে পারবো না। এদিকে কমলিনী তখন তার মাকে বলে, মা তুমি কি একবার আমাকে বলতে পারলে না যে কাকা মনে আসবে? এটা তো তুমি আমাকে বলোইনি। আগে বললে কি হতো, কতটা খুশি হয়ে যেতাম আমি আগে বললে। এদিকে কমলিনীর মা তখন বলে, কি করে বলবো? বলতো বুড়ি, আমরাই তো জানি না। আমরা যখনই বের হলাম তখনই তোর কাকা এসে হাজির, আর তোর কাকামনি আসার পরেই আমরা তো তাকে দেখে রীতিমতো চমকে গেছি। আর ও বলল মেয়ের অ্যাওয়ার্ড নিতে নাকি আসবে, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে চলে আসলো। তখনই কমলিনী কান্না করতে থাকে। এদিকে তখনই কমলিনীর মা বলে, যাই হোক, এসব কথা এখন ছাড়ো বাপু, এখন আমাদেরকে ভিতরে যেতে হবে, না হয় পরে আবার ভালো জায়গা পাবো না। এই বলে সকলে রওনা দিয়ে ফেলে অনুষ্ঠান দেখার জন্য। মিথিল তখন বলে, বাবা কাকিমণি, তোমার কাকামণিকে পেয়ে তো আমাদেরকে একদম ভুলেই গেছ। আমরা যে আছি সে খবর কি আছে নাকি? এদিকে তখনই ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ বাপু, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। কাকামনিকে পেয়ে একদম উতলে গেছে। কুচি তখন বলে, হ্যাঁ বৌদি ভাই, এটা কেমন ধরনের কথা, আমাদের সঙ্গে আসলে আমাদেরকে পাত্তাই দিচ্ছ না, কাকামণিকে পেয়ে একদম উপরেই উঠে গেছ। আমরা তো এখন তোমার কাছে বানের জলে ভেসে এসেছি, কাকামণিকে পেয়ে অমনি একদম হাঁটা ধরেছ কিরোসের। কথাগুলো না বলেই যাচ্ছ। এদিকে সকলে হাসাহাসি করলে তখনই কাকামনি বলে উঠে, আরে তোমরা এত কথা কেন বলছো? আমার মেয়েটা এতদিন পর তার কাকামনিকে পেয়েছে, কত স্মৃতি জড়িয়ে রয়েছে, একটু কথা তো বলতেই পারি তাই না? এখন কি তোমরা এগুলো বলতে পারো? এদিকে মিঠি তখন কমলেনের কাকামণির কাছে এসে বলে, বাবা তুমি তো দেখছি আমাকে ভুলেই গেছো, আমাকে কি চিনতে পারছো নাকি আমি কে? আর এদিকে মিঠির সামনে আসার পরেই তখন কাকামনি বলে, আরে হ্যাঁ, তোকে আমি কি করে ভুলি, তুই যে দুষ্টু কথা তো পাকা বলিস, তোকে আমি কি ভুলতে পারি নাকি? মিঠি তখন বলে, না ভুলবে কি করে, এই সেই তো দেখলাম মেয়ের প্রতি একদম দরদ উতলে পড়ছে। আমরা যে আছি সে খবর কি তোমাদের আছে নাকি? আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি একবার তখন জিজ্ঞাসাও করলে না কেমন আছি, কি খবর আমাদের? বাবিল তখন সেখানে এসে বলে, আমাকে নিশ্চয়ই চিনতে পারছো না তাই না? আমার নাম হলো বাবিল। তখনই কাকামনি হাত দিয়ে বলে, আরে চিনতে পারছি। আর তখনই মিঠিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কমলি। মিঠি, এদিকে আসো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। মিঠিল তখন কাকামণিকে প্রণাম করতে যাবে, আর তখনই কাকামনি বলে, এটাই তাহলে মিঠিল? হ্যাঁ, আমি এর নাম অনেক শুনেছি। এদিকে কুচি সকলে হাসাহাসি করতে থাকে। তখনই ঠাম্মি বলে উঠে, এই যে শুনুন, আপনার ভাইজিকে নিয়ে তো এখানে অনেক সোহাগ করা হচ্ছে, একদিন আমাদের বাড়িতে আসা হোক, আমাদের বাড়িতে এসে একটু সোহাগ করুন। তখনই কুরসি বলে, কি শুরু করেছ মা? তখনই আবারও ঠাম্মি বলে ওঠে, তোর কাছে কি শিখতে হবে? আমি কি ধরনের কথা বলবো? তুই আমাদের মধ্যে একদমই কথা বলবি না। আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। আর এদিকে তখনই সেই কাকু বলে উঠে, আচ্ছা তুমি কেন আমাদের মাঝে ঢুকছো বলতো? আমরা ভিআইপি কি কথা বলছি না বলছি, তোমাকে এর মধ্যে না ঢুকলে হবে বাপু, আমরা একটু মজা। তখনই ঠাম্মিকে কাকা বলে, তা বিয়ে মশাই কি বলেছেন আমাকে বাড়িতে যেয়ে সোহাগ করার জন্য? ঠিকই একদিন একদম কবজি ডুবিয়ে আপনাদের বাড়ি থেকে খেয়ে আসবো। কমলেনি তখন হাসে থাকে। এদিকে কাকামণি সকলের সামনে বলে, বাবা সকলকে দেখতে পারছি, কুরচি তোমাদের নতুন দাকে দেখতে পারছি না, স্বতন্ত্র কোথায়? আর এদিকে তখনই কুরচি বলে উঠে, হয়তোবা উনি একটু ব্যস্ত আছে কাজের চাপে, আর এসব কিছু তো নতুন দার জন্য হয়েছে, আমরা তো চেয়েছিলাম নতুন দাতে আসে, কিন্তু হয়তোবা কাজের চাপে কিংবা অন্য কোনো কাজের চাপে হয়তোবা আসতে পারেনি। স্বতন্ত্র দাদা বলে উঠে, এখনো তো আসেনি, সেটা তো আমিও বুঝতে পারছি না, আসার তো কথা। কমলেনি তখন সকলের সামনে বলে, হয়তোবা কাজ রয়েছে, ইনস্টিটিউটের অনেক চাপ, তো না হলে ঠিকই আসতো। এ বলে সকলে হাসাহাসি করতে করতে অনুষ্ঠান দেখার জন্য ভিতরে প্রবেশ করে ফেলে। কমলিনী ভীষণই খুশি। কমলিন এর মা বলে, বুড়িটা অনেকদিন পর এত হাসি খুশি দেখলাম। আর এদিকে মিঠিল আর তখনই পিসি মনি বলে, আচ্ছা দেখতে পাচ্ছ মিঠিল, বৌদি ভাই কিন্তু আজকে অনেক খুশি, আজকে অনেকদিন পর এরকম হাসি খুশি দেখতে পেলাম বৌদি ভাইকে, কেমন লাগলো?
অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই পর্যায়ে আপনাদের মাঝে অনুষ্ঠান শুরু। আপনাদের আরও একবার স্বাগতম আমাদের ফটোগ্রাফি ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2025। এই বলি সকলে হাততালি দিতে থাকে। আর এদিকে এক এক করে তখন অনুষ্ঠানের প্রথম দিকের কাজগুলোকে সেরে নেওয়া হয়। সকলেই ভীষণই খুশি। কখন কমলিনীর ডাক দিবে, কমলিনীকে স্টেজে দেখে নেবে, এই নিয়ে সকলে মাতামাতি করতে থাকে। এদিকে অনুষ্ঠানের প্রথম দিকের কাজ হলো একটা সঙ্গীত পরিবেশন করবে। আর তখন স্টেজে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করতে থাকে। এদিকে তখনই কুচি কমলিকে বলে, আচ্ছা শোনো বৌদি ভাই, আমি না এত কিছু বুঝতে পারছি না, নতুনদা কেন আসলো না? এরকম একটা অ্যাওয়ার্ড শোয়ে তো নতুনদার আসার কথা ছিল। কমলিনী বলে, হয়তোবা কাজের চাপে আসতে পারিনি গি করছি বলে এই সব কিছু কিন্তু নতুনদার জন্য হয়েছে, আর নতুনদা আসলে কিন্তু ভালো হতো, তাই না বলতো কি জানি কিসের জন্য আসেনি। কমলি তখন বলে, এখন তো কিছু বলতে পারছি না, আমি তো ভেবেছিলাম আসবে, আর পরে ভাবলাম যে বুবলাই যেহেতু আসবে হয়তোবা নতুন ঠাকুর বউ আসতে পারবে না, আর সেই ভেবেই তো আমি ওনাকে বলিনি, আর বুবলাইও তো আসলো। তখন কমলিনীকে বলে, যাই হোক বৌদি ভাই, এখন আপাতত ছাড়ো, পরে নতুনদার মুখ থেকে সবকিছু জেনে নিও কেন আসলো না, এখন আপাতত ওইদিকে তুমি মনোযোগ। এদিকে কমলিনীর দাদা তার বাবাকে বলে, বুড়ি এতদিন পর কত হাসি খুশি, তাই না? এসব কিছু কিন্তু ওই নতুনদার জন্যই হয়েছে। নতুনদাকে পাওয়ার পর থেকে না বুড়ির জীবনটাই একটু অন্যরকম হয়ে গিয়েছে। এদিকে ঠাম্মি তখন বলে, বৌমা এখন তোমাকে ডাকবে, দেখো দেখো আমার বৌমা কত খুশি। তখনই কমলিনের মা বলে, আপনার জন্য তো আমি দেখতেই পাচ্ছি না আমার মেয়েটাকে। ঠামে তখন বলে, দেখবেন কি করে দেখতে হবে না আমাকে? আপনি নিশ্চয়ই ভাবছেন আমি যাতে এখান থেকে উঠে যাই, কিন্তু বাপু আমি তো এখান থেকে এক পাও নড়ব। কমলিনের মা বলে, আমি জানি তো আপনি উঠবেন না, আমি জানি। এদিকে আবার অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে গিয়েছে। এক এক করে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে আর তুলে দিবে। প্রথমে ডেকে নীল তৃতীয় জনকে, অর্থাৎ তৃতীয় নাম্বার যিনি হয়েছে তাকে ডেকে এনে তাকে পুরস্কৃত করল, তার মুখ থেকে কিছু কথা শুনল, এবং দ্বিতীয় আরেকজনকে ইয়ং পার্সনকে ডেকে নীল আর তাকেও পুরস্কৃত করল, সেও কিছু কথা বলল। এদিকে কমলিনের নাম এখনো ডাকল না, আর এদিকে কুচি তখন কমলিনের কাছে এসে বলে, বৌদি ভাই এখন কিন্তু তোমার নাম রাখবে, তুমি কিন্তু ওইখানে গিয়ে খুব ভালো করে কিছু কথা বলবে, কথা কিন্তু বলতে হবে। কমলিনী বলে, আমি কি কথা বলবো? আমি তো কিছু বলতেই পারবো না করছি বলে, ওরা যা বলছে সুন্দর করে সবকিছু বলবে। তোমার প্রথম দিকে হয়েছে নতুন দাকে পাওয়ার পর থেকে না বুড়ির জীবনটাই একটু অন্যরকম হয়ে গিয়েছে। এদিকে ঠাম্মি তখন বলে, বৌমা এখন তোমাকে ডাকবে, দেখো দেখো আমার বৌমা কত খুশি। তখনই কমলিনের মা বলে, আপনার জন্য তো আমি দেখতেই পাচ্ছি না আমার মেয়েটাকে। ঠামে তখন বলে, দেখবেন কি করে দেখতে হবে না আমাকে? আপনি নিশ্চয়ই ভাবছেন আমি যাতে এখান থেকে উঠে যাই, কিন্তু বাপু আমি তো এখান থেকে এক পাও নড়ব। কমলিনের মা বলে, আমি জানি তো আপনি উঠবেন না, আমি জানি। এদিকে আবার অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে গিয়েছে। এক এক করে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে আর তুলে দিবে। প্রথমে ডেকে নীল তৃতীয় জনকে, অর্থাৎ তৃতীয় নাম্বার যিনি হয়েছে তাকে ডেকে এনে তাকে পুরস্কৃত করল, তার মুখ থেকে কিছু কথা শুনল, এবং দ্বিতীয় আরেকজনকে ইয়ং পার্সনকে ডেকে নীল আর তাকেও পুরস্কৃত করল, সেও কিছু কথা বলল। এদিকে কমলিনের নাম এখনো ডাকল না, আর এদিকে কুচি তখন কমলিনের কাছে এসে বলে, বৌদি ভাই এখন কিন্তু তোমার নাম রাখবে, তুমি কিন্তু ওইখানে গিয়ে খুব ভালো করে কিছু কথা বলবে, কথা কিন্তু বলতে হবে। কমলিনী বলে, আমি কি কথা বলবো? আমি তো কিছু বলতেই পারবো না করছি বলে, ওরা যা বলছে সুন্দর করে সবকিছু বলবে। তোমার প্রথম দিকে কি হয়েছে না হয়েছে, কিভাবে তুমি অ্যাওয়ার্ডটা পেলে, কিভাবে ফটোগ্রাফিতে অ্যাটেন্ড করলে, সবকিছু বলবে খুব সুন্দর করে। এদিকে মিড হিল তারপর বাবিল ভীষণই খুশি। মায়ের নাম তাহলে এতক্ষণে বলবে, এতদিন পর মায়ের মুখে হাসি দেখতে পাচ্ছি, আমার মা প্রথম হয়েছে, এর থেকে গর্বের না আর কিছুই নেই। এদিকে কমলিনী কাছে এসে তার কাকা মনে বলে, যা যা কমলিনী তোকে এখন ডাকবে, আর শোন খুব ভালো করে কথা বলবি, তোর মনটা এরকম মনমরা হয়ে রয়েছে কেন, কোনো কিছু নিয়ে কি চিন্তা করছিস নাকি? কমলিনী বলে, না কাকা মনে তেমন কিছু না, আসলে বারবার নতুনের কথা মনে করতে থাকে কমলিনী। এদিকে অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে এবার প্রথম যিনি হয়েছেন তার নাম ঘোষণা করার এবার হবে শেষ প্রতিযোগী, অর্থাৎ যিনি প্রথম হয়েছেন তার নাম আমরা ঘোষণা করছি। তখনই কমলিনীর নাম ঘোষণা করে, আর কমলিনী ভীষণই খুশি হয়ে যায়। সকলেই ভীষণ জোর জোরে হাততালি দিতে থাকে। কমলিনী উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে সকলকে এক করে প্রণাম করতে লাগে। প্রণাম করে করে তখনই স্টেজে উঠে। এদিকে সকলেই বলে, খুব ভালো করে কথা বলবে, মন খুলে কথা বলবে, একদম ভয় পাবে না।
শোয়ের মধ্যে কমলিনীকে নিয়ে সকলে গর্ব করতে থাকে। এই বয়সে এসেও যে এমন একটা অ্যাওয়ার্ড শোতে অ্যাটেন্ড করে বাংলার মুখ উজ্জ্বল করবে এই কমলিনী তা কেউ চিন্তা করেনি। এই বয়সে এসেও এটা করে দেখিয়েছে কমলিনী। কমলিনী স্টেজে দাঁড়িয়ে থাকে। আর কমলিনীকে সংবর্ধনা দিয়ে সকলেই হাততালি দিতে থাকে। কমলিনী ভীষণই খুশি হয়ে যায়। অন্যদিকে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নতুনের চোখ মুখ খুলতেই পারছে না ভালো করে। এদিকে তাকে অ্যাটেন্ড করা হয় অর্থাৎ তাকে ভর্তি করা হয় হসপিটালে। অন্যদিকে কমলিনের হাতে মাইক। কমলিন এবার উৎসর্গ করে নতুনকে। আমার এই যে যা কিছু হয়েছে সবকিছুই হলো আমার একজন স্পেশাল পার্সনের জন্য। তার কারণেই আমি ফটোগ্রাফি ক্লাসে অ্যাটেন্ড করেছি এবং এই পুরস্কারের সকল কিছুই আমি তাকেই উৎসর্গ করছি।